কারণ যেই হত্যাকাণ্ডটা হয়েছে ওই হত্যাকাণ্ডটা একটা সাধারণ হত্যাকাণ্ড ছিল না। আমাদের দেশ যা দেখেছে লাস্ট কয়েকদিন যাবত, এই জুলাই মাসটা যা দেখেছে তা আসলে something that is to be written in the books of history. প্রথমে আমি আমার পার্সপেক্টিভ বলার আগে আমি গিয়ে ধন্যবাদ জানাতে চাই এই বাংলাদেশের সকল ছাত্রদেরকে এবং যারা গিয়ে এই পুরো মুভমেন্টটাকে লিড করেছে। শুধু তাদেরকেও না, ইভেন সাধারণ জনগণকে। কেননা কারণ আমরা যে সিচুয়েশনটা ফেস করেছি, আমরা যে কষ্টটা ফেস করেছি, এটা আসলে অনেক বছর হয়ে গেছে। এই সেম সিচুয়েশনটা যদিও হয়তো আপনাদের মনে হবে যে একই জিনিস হয়তো বারবার বলে যাচ্ছে, পরিবাররা বারবার একই জিনিস বলছে, এই দুঃখটা কিন্তু চলে যায় না। কারণ যেই হত্যাকাণ্ডটা হয়েছে ওই হত্যাকাণ্ডটা একটা সাধারণ হত্যাকাণ্ড ছিল না। এই হত্যাকাণ্ডটা শুধু কতগুলো জওয়ান মিলে ডিসাইড করেছে তারা রেবেল করবে, এটার অ্যান্সার এটা নাকি যে এমনি নির্মমভাবে টর্চার করে অফিসারদেরকে মারা হবে। এটা আগেও আমরা বলতে কখনো লজ্জা পাইনি, এখন আমরা বলি যে আসলে এই পুরো ইনসিডেন্টের পিছে অনেক কনস্পিরেটর ছিল যারা সাধারণ জওয়ান না। এবং আমাদের দাবি এবং আমরা যেটা চাই, যেটা ভাই সাকিব ভাই পরে বলবে আপনাদেরকে ফর্মালি, কিন্তু আমাদের সবসময় একই জিনিসই ছিল যে আমরা চাই যে এই যে সাধারণ জনগণ যাদের কথা আপনাদেরকে বললাম, যে যারা জানতে চায় বিচারটা, কি আমরাও চাই যে পুরো দুনিয়াটা জানুক, পুরো জাতিটা জানুক। কারণ আমরা তো আমাদেরকে বাবাদেরকে অলরেডি হারিয়ে ফেলেছি, আমাদের যাদের এখানে আন্টিরা যাদের দেখতেছেন তাদের হাজব্যান্ডকে হারিয়ে ফেলেছে। এমন এখানে অনেক দেখবেন, অনেক ছোট ছোট বাচ্চাদেরকে দেখবেন আপনি, তারা হয়তো তাদের কখনো গ্র্যান্ডফাদারকেই দেখেনি। আমার কথা যদি বলি, আমি 9 বছর বয়স ছিল আমার, এবং 9 বছর বয়সে আমি তখন আস্তে আস্তে জানতে পারি কি যে আসলে আমার বাবার যে মৃত্যুটা হয়েছে এটা সাধারণ মৃত্যু না। আমি হয়তো আশেপাশে যে মানুষদেরকে টিভিতে দেখতাম, আশেপাশে যেই মানুষগুলোর কথা শুনতাম, আসলে হয়তো তারাই ইনভলভ ছিল এটার সাথে। শুধু আমি মুখ বন্ধ করে আমার বসে থাকা লাগতো, কারণ আমার তো কিছু করার নেই, কারণ দেশটা তখন স্বাধীন ছিল না, কিন্তু দেশ এখন স্বাধীন আছে। এবং এই স্বাধীন দেশে স্বাধীন জনতার জন্য আমি আমি চাই এবং আমরা সকলে চাই যে মানুষজন জানি আসলে জানুক যে এই হত্যাকাণ্ডটা কারা করেছে, কেন করেছে, এবং এই যে 57 অফিসারটাদেরকে মারা হয়েছে, কেন মারা হয়েছে, তাদের দোষটা কী ছিল যে তাদেরকে এত টর্চারের নির্মমভাবে মারা হবে, এবং কেন এত বছর ধরে আমরা এখন পর্যন্ত সাধারণ জনগণ জানতেই পারে না যে ইনসিডেন্টটা কেন হয়েছে, কেন এটা দাবিয়ে রাখা হয়, এবং কেন এত বছর পরও আমাদের সকলের রেগুলার মুভমেন্টেও আমাদের প্রশ্ন তোলা হয়, আমাদের প্রত্যেকটা জিনিস ট্র্যাক করা হয়। কেন করা হবে? আমরা তো এখানে কোনো পাপ করি নাই, উল্টা আমাদের সাথে যেটা করা হয়েছে সেটা মূলত পাপ ছিল। এবং আমরা সকলে এটাই চাই যে এই যে পাপটা করা হয়েছে, এই যে হত্যাকাণ্ডটা করা হয়েছে, এটার বিচারটা আমরা চাই। আমরা চাই যে শুধু আমরা না, সাধারণ জনগণ এটার ব্যাপারে জানতে চাই। আমার নাম গিয়ে নাজিয়া, আমি গিয়ে ডটার অফ শহীদ মেজর মোসাদ্দেক।